কম্পাইলার ডিজাইনের এই যাত্রায় সবাইকে ওয়েলকাম। আজ আমরা পৌঁছে গেছি একদম ফাইনাল স্টেজে, মানে কম্পাইলেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়টা নিয়ে কথা বলবো, আর সেটা হলো কোড জেনারেশন। বাবা যায়, এটাই কিন্তু সেই ম্যাজিক্যাল মোমেন্ট যখন আমাদের লেখা কোডটা ফাইনালি মেশিনের বোঝার মতো ভাষায় ট্রান্সলেট হয়ে যায়। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের লেখা এই সুন্দর গোছানো কোডগুলো কম্পিউটারের সাথে ঠিক কিভাবে কথা বলে? মানে আমরা তো C++, জাভা বা পাইথনে লিখি, তাই না? কিন্তু প্রসেসর তো আর এই ভাষা বোঝে না। তো এর জন্য একজন ট্রান্সলেটর বা দোভাষীর দরকার হয়, যে আমাদের ভাষাকে মেশিনের ভাষায় পাল্টে দেবে। চলুন একটা দারুণ মজার উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝি। ধরুন একটা কম্পাইলার যেন একজন মাস্টার শেফ, তাহলে আমাদের সোর্স কোডটা কি? ওটা হলো একটা দারুণ রেসিপি। আর কোড জেনারেটর সেই হলো আসল মাস্টার শেফ, যে এই রেসিপিটাকে একটা নির্দিষ্ট কিচেন, মানে আমাদের সিপিইউর জন্য একদম ছোট ছোট পারফেক্ট স্টেপে ভেঙে দেয়। কিন্তু জানেন তো, যে কোনো শেফের মতোই আমাদের এই কোড জেনারেটর শেফের সামনেও কিন্তু বেশ কিছু বড় চ্যালেঞ্জ আসে। মানে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। যেমন ধরুন, রান্নাঘরটা ঠিক কেমন, কি যন্ত্রপাতি ব্যবহার করা যাবে, আর কাজ করার জায়গাটাই বা কতটা। ভালো রান্না তো এসবের ওপরই নির্ভর করে, তাই না? তাহলে কোড জেনারেটর জিনিসটা ঠিক কি? খুব সহজ ভাষায় বলতে গেলে এটা কম্পাইলারের একদম শেষ ধাপ। এর কাজ হলো ইন্টারমিডিয়েট কোডকে টার্গেট মেশিন করে বদলে দেওয়া। আর আমাদের শেফের গল্পে যদি বলি, তাহলে ইনিই সেই ফাইনাল লোক, যিনি রেসিপিটাকে রান্নার একেবারে নিখুঁত স্টেপ বাই স্টেপ গাইডে পরিণত করেন, যেটা ওই নির্দিষ্ট রান্নাঘরে করা সম্ভব। এবার দেখা যাক শেফের কিছু মূল সিদ্ধান্ত, মানে ডিজাইনের কিছু চ্যালেঞ্জ। প্রথমত, টার্গেট মেশিন, মানে আমরা ঠিক কোন ধরনের ওভেন ব্যবহার করছি। এটা কি মাইক্রোওয়েভ নাকি তন্দুর? অর্থাৎ আমাদের সিপিইউ আর্কিটেকচারটা কি? এরপর আসে ইনস্ট্রাকশন সিলেকশন, মানে রান্নার জন্য সেরা টুল আর টেকনিক কোনটা হবে। ঠিক সেভাবেই সেরা মেশিন ইনস্ট্রাকশন কোনটা। তারপর রেজিস্টার অ্যালোকেশন, মানে রান্নাঘরের সীমিত কাউন্টার স্পেসটা কিভাবে ম্যানেজ করা হবে। সিপিইউর রেজিস্টারগুলো তো ঠিক তেমনই লিমিটেড। আর শেষে ইভ্যালুয়েশন অর্ডার, মানে কোন কাজটা আগে আর কোনটা পরে করলে রান্নাটা সবচেয়ে এফিশিয়েন্ট হবে। তাহলে সবচেয়ে এফিশিয়েন্ট মেশিন ইনস্ট্রাকশন বেছে নেওয়ার এই যে প্রক্রিয়াটা, একে কি বলা হয়? একদম ঠিক, ইনস্ট্রাকশন সিলেকশন। আচ্ছা, অনেক তো থিওরি নিয়ে কথা হলো। চলুন এবার একটা একদম সহজ উদাহরণ দিয়ে দেখি আমাদের শেফ কিভাবে রেসিপির একটা ছোট্ট লাইনকে আসল কাজে পরিণত করে, সেটা দেখা যাক। তো আমাদের রেসিপির লাইনটা কি? খুবই সিম্পল লাগছে না? A=B+C। আমরা সবাই কম বেশি এই ধরনের কোড তো লিখেইছি। এবার দেখব এর পেছনের আসল গল্পটা। তো কোড জেনারেটর এটাকে মেশিনের ভাষায় কিভাবে ভাঙছে দেখুন। স্টেপ 1, MOV BR0, মানে বি নামের উপাদানটা নিয়ে নিজের হাতে, মানে রেজিস্টার R0-তে রাখো। স্টেপ 2, ADC-R0, মানে হাতে যা আছে তার সাথে সি উপাদানটা মিশিয়ে দাও। আর ফাইনাল স্টেপ MOV R0A, মানে হাতের এই ফাইনাল মিক্সচারটা এ নামের বাটিতে রেখে দাও। কি খুব লজিক্যাল না ব্যাপারটা? এবার আসা যাক শেফের সবচেয়ে চ্যালেঞ্জিং আর আর্টের মতো একটা কাজে, ডেটা জাগলিং, মানে খুব কম জিনিসপত্র দিয়ে দক্ষতার সাথে কাজ চালানো। আর এখানেই আসে রেজিস্টার অ্যালোকেশন আর অ্যাসাইনমেন্টের মতো ইন্টারেস্টিং কনসেপ্টগুলো। এই কথাটা কিন্তু দারুণ। রেজিস্টার হলো সিপিইউর সবচেয়ে ফাস্ট আর দামি ওয়ার্কস্পেস, ঠিক যেন একজন শেফের নিজের হাত বা চুলার ঠিক পাশেই রাখা একটা ছোট্ট সুপারফাস্ট চপিং বোর্ড। ভাবুন, এগুলোর সংখ্যা কিন্তু খুব কম, কিন্তু স্পিড অনেক, তাই এগুলোকে খুব সাবধানে আর বুদ্ধি করে ব্যবহার করতে হয়। এখানে দুটো কনসেপ্ট আছে যেগুলো নিয়ে প্রায়ই আমাদের কনফিউশন হয়। প্রথমটা হলো রেজিস্টার অ্যালোকেশন। এর মানে হলো কোন কোন উপাদান বা ভেরিয়েবলকে ওই সুপারফাস্ট চপিং বোর্ডে রাখা হবে সেটা ঠিক করা। আর রেজিস্টার অ্যাসাইনমেন্ট হলো বোর্ডের ঠিক কোন জায়গায়, মানে কোন রেজিস্টারে কোন উপাদানটা বসবে সেটা ফাইনাল করা। সোজা কথায় একটা হলো কি রাখবো আর অন্যটা হলো কোথায় রাখবো। আচ্ছা, কম্পাইলার এই সব কিছু ট্র্যাক রাখে কিভাবে? এই কাজটা করে একটা রেজিস্টার ডেসক্রিপ্টর। দেখুন, এখানে R0 রেজিস্টারে প্রথমে ছিল B, তারপর যোগফলটা রাখার পর ওটা হয়ে গেল A এর মান, আর R1-এ রাখা আছে C।
এটা অনেকটা শেফের ছোট একটা নোটবুকের মতো, যেখানে সে লিখে রাখে কোন হাতে কি ধরে আছে। তাহলে কোন নির্দিষ্ট রেজিস্টারে কোন ভেরিয়েবলটা বসবে এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকে কে বলে? মনে আছে তো? এটাকে বলে রেজিস্টার অ্যাসাইনমেন্ট। বেশ, আমরা তো অনেক কিছু জেনে গেলাম। চলুন এবার যা যা শিখলাম সেটাকে একটা সহজ উপায়ে মনে রাখি আর পুরো বিষয়টা একবার ছালিয়ে নিই। একজন ভালো শেফের একটা ভালো কোড জেনারেটরের আসল লক্ষ্যটা কি? আসলে 4টে জিনিস মাথায় রাখতে হয়। কোডটা হতে হবে একদম সঠিক, কারেক্ট। হতে হবে অপটিমাল, সেরা পারফরম্যান্স দেবে। হতে হবে এফিশিয়েন্ট, দ্রুত কাজ করবে। আর হতে হবে রিলোকেটেবল, যে কোনো জায়গায় চলতে পারবে। এই 4টে গুণ থাকলে বুঝব আমাদের শেফ একদম ফার্স্ট ক্লাস। তাহলে পুরো কম্পাইলারের জার্নিটা যদি এক ঝলকে দেখি, সবার প্রথমে আসে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমাদের রেসিপি। সেখান থেকে তৈরি হয় ইন্টারমিডিয়েট কোড, শেফের কাজের প্ল্যানটা। আর সব শেষে আসে মেশিন কোড, রান্নার ফাইনাল অ্যাকশন স্টেপগুলো। আর এই পুরো জার্নির শেষ আর সবচেয়ে ক্রুশাল ধাপটাই হলো কোড জেনারেশন। এখন হয়তো মনে হচ্ছে এত সব টেকনিক্যাল জিনিস জেনে আমাদের কি হবে। চলুন এবার দেখি এই জ্ঞানটা রিয়েল লাইফে ঠিক কতটা আর কেন জরুরি। দেখুন, ব্যাপারটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়। ভালো কোড জেনারেশন বোঝাটা হাই পারফরম্যান্স ফিল্ডে আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। যেমন পারফরম্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে হার্ডওয়্যারের ভেতর থেকে শেষ বিন্দু পর্যন্ত স্পিড বের করে আনতে এটা কাজে লাগে। গেম ডেভেলপমেন্টের কথা ভাবুন, ফাস্ট ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স তৈরির জন্য এটা মাস্ট। কিংবা এমবেডেড সিস্টেম, যেখানে রিসোর্স খুব কম, সেখানে এফিশিয়েন্ট কোড লেখাটা তো একটা আর্ট। আর ভবিষ্যতে টেকনোলজি নতুন সিপিইউ বা এআই চিপের আসল পাওয়ার আনলক করতেও কিন্তু একজন দক্ষ শেফের দরকার পড়বেই। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, যখন নেক্সট জেনারেশনে সিপিইউ আসবে, আমাদের কোডকে তার নতুন ভাষা শেখাবে কে? উত্তরটা হলো ভবিষ্যতের কম্পাইলের ডিজাইনাররা, হয়তো আমাদের মধ্যেই কেউ। তাই এই জ্ঞানটা সময়ের সাথে সাথে আরও অনেক বেশি দামি হয়ে উঠবে, কারণ টেকনোলজি যত এগোবে এই রকম দক্ষ ট্রান্সলেটরদের প্রয়োজনও তত বাড়তে থাকবে।